আমরা তেতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট। এখানে আমাদের মাঠের যে এদিকে একটা গর্ত আছে, গর্তের কারণে আমাদের খেলাধুলা ঠিক মতন হয় না। আসসালামু আলাইকুম। আমি তেতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে পড়ি। কোনো সময় আমরা এখানে খেলতে গিয়ে আমরা এরকম খাদার ভিতরে পড়ে যাই। এর জন্য আমাদের একটা দাবি আছে, এই জায়গাটা পুরানো উচিত। আমার নাম নোহা, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। আমি এই গর্তটিতে আমি আর আমার বন্ধুরা খেলা করতে সময় পড়ে যায়। আবার অনেক আমার ছোট ভাই বোনরাও আছে, তারাও খেলা করতে সময় পড়ে যায়। বর্ষাকাল আসলে এখানে অনেক পানি হয়, তার সেই পানিতে পড়ে অনেক ছোট ছেলে মেয়েরা পড়ে যায়। তাই আমাদের এই গর্তটা ভরাট করতে হবে। আমার নাম রত্ন সূত্রধর, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। এখানে আমার বন্ধু বান্ধবদের সাথে খেলা করতে গিয়ে আমরা মাঝে মাঝে এখানে পড়ে যাই। এই জায়গাটা ভরাট করতে হলে তাহলে আমাদের জন্য উপকার হবে। আমরা অনেক সময় এদিক দিয়ে রাস্তা দিয়ে আসতে সময় পড়ে যাই। এখান থেকে গর্তগুলো ভরাট করলে অনেক ভালো হয়। 130 নং তেতিয়া মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমার বিদ্যালয়ের মাঠের পূর্ব পাশে, ভবনের পূর্ব পাশে একটি বড় গর্ত, সেটা বিদ্যালয়ে এবং পার্শ্ববর্তী উচ্চ বিদ্যালয়, তার পাশে নিকটস্থ তেতিয়া মাদ্রাসা, এই মাঠেই সকলের শিক্ষার্থীর খেলাধুলা। এই গর্তটি তেতিয়া মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের, যেখানে প্রতিদিন শত শত ছোট কোমলমতি শিক্ষার্থীরা খেলাধুলা করে এবং বিদ্যালয়ে লেখাপড়া করে। খেলাধুলার সময়ে এই গর্তে যে সময় পানি থাকে ওই সময় ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে। অনেকে হয়তো এখানে এসে দুর্ঘটনার শিকার হইতে পারে, যেটি বর্তমানে এই প্রতিষ্ঠানের জন্য ভরাট একান্ত জরুরি। এই গর্তটি যদি ভরাট না করে, তাইলে আমাদের যেই প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় 350 শিক্ষার্থী আছে। সেখানে একটি ভবনে পাঠদানের জন্য সম্ভব নয়। যদি এই গর্তটি ভরাট করে সেখানে একটি ভবন নির্মাণ করা হয়, তাহলে শিক্ষার্থীরা আনন্দে চিত্তে এবং সুন্দর পরিবেশে লেখাপড়া করতে পারবে। তাছাড়া এই ভবনের সামনে যদি এই গর্তটি ভরাট থাকে, তাইলে শিক্ষার্থীরা সুন্দর মতো খেলাধুলা করতে পারবে। সাংবাদিক সাহেবকে আপনি আমাকে প্রশ্ন করেছেন তেতিয়া আদর্শ বিদ্যালয়ের মাঠ ভরাটের ব্যাপারে আমার কি ভূমিকা রয়েছে। ইতিপূর্বে তেতিয়া আদর্শ বিদ্যালয় এবং তেতিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় ওই একই মাঠ। ওখানে পূর্ব পাশে বিশাল একটি গর্ত, ওখানে বাচ্চারা যে পড়ে অথবা যে কোনো মানুষ বর্ষাকালে পড়ে একটা দুর্ঘটনা ঘটতে পারে। ওখানে আমি 7 টন গম দিয়েছি এবং পাশাপাশি জলা তেতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে বিশাল একটি গর্ত, ওখানেও দুর্ঘটনা ঘটতে পারে, ওখানেও একটি বরাদ্দ দিয়েছি। তার পাশাপাশি দারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে একটি গর্ত, সেখানেও আমি কিছু বরাদ্দ দিয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। তাছাড়া তেতিয়া নাহারা যে আদর্শ গেট, ওখানেও এডিবির থেকে যে বরাদ্দটা, গেটটা অতি তাড়াতাড়ি গেটটার কাজ ধরবে, সুন্দর একটি গেট হবে। পর্যায়ক্রমে অত্র ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ জনস্বার্থে যত কাজ আছে আমি করে যাব। প্রিয়